যান আস্তে আস্তে। বাচ্চা সাউথ পয়েন্টে পড়ে, মিরপুর 12 ব্রাঞ্চ। বৃষ্টির জন্য এই যে এখন যাওয়া দেরি হচ্ছে, আর রাস্তায় পানি জমার কারণে রিক্সাও পাওয়া যাচ্ছে না। তো বৃষ্টি হলে তো বিশেষ করে ঢাকায় যারা আমরা থাকি, নগর জীবনের মানুষের অনেক ভোগান্তি হয়। অবশ্যই করণীয় ছিল, কারণ ঢাকা শহরে তো ড্রেনেজ সিস্টেমের অবস্থা আমরা জানি। বিশেষ করে আমাদের এই মিরপুর এরিয়াতে তো সবসময় রাস্তা খোঁড়াখুঁড়ি থাকে, তারপরেও দেখা যাচ্ছে যখন অল্প একটু বৃষ্টি হয় তখনই রাস্তাঘাট পানিতে ডুবে যায়। সো এই বিষয়টা যদি কর্তৃপক্ষের মাথায় থাকে, আগে থেকে যদি পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করে, তাহলে জনসাধারণের ভোগান্তিটা কম হবে আশা করি। হ্যাঁ, ঘূর্ণিঝড়ের কারণে বৃষ্টিটা হওয়ানে অনেক ভালো হয়েছে, মানুষ অনেক স্বস্তি পাইছে। আসলে গরম, আল্লাহ বৃষ্টিটা দিচ্ছে, অনেক মানুষ শান্তি পাইছে। পানি জমা যে বৃষ্টি হয়েছে, এটা লাইনের সমস্যা, 1-1.5 ঘন্টা পরে পানি আবার চলে যায়, হালকা সমস্যা হয়। আবার বৃষ্টি একটু পরে তো পানি সরিয়ে যায়। বৃষ্টির সময় নইলেই অনেক পানি জমে যায় এখানে আর কি, ঘর থেকে বের হওয়া যায় না। বারবার শুনতেছি ঠিক করবে, কিন্তু ঠিক তো হচ্ছে না। এই বেমামরে চলতে হয় আর কি। বৃষ্টি হইলে তো তখন 2-3 ঘন্টা আমরা বন্দি হয়ে যাই আর কি, বের হওয়া যায় না ঘর থেকে। এই যে এখানে পানি জমে যায় বৃষ্টি হইলে, এই সমস্যা, আর কোনো সমস্যা নাই, শুধু এখানে পানি জমে যায়। এখানে তো দীর্ঘদিন, এটা অনেক বছর, যতবারই ঠিক করে ড্রেন, ততবারই এই পানি এখানে জমেই। বন্যা ঠিক তো করে, ওনারা ঠিক করে, যারা মনে করেন এই যে কন্ট্রাক্টর, এরাও ঠিক করে। এখানে ঠিক করলে কি হইব, তারপরও পানি জমে, কেমনে জমে এই পানিটা, এটা বলা মুশকিল। হ্যাঁ, ট্রেনের মধ্যে আসল কথা হচ্ছে যে বিভিন্ন বাড়িওয়ালারা ময়লা ফালায়, তো এখানে ওই ময়লাটা জমা এখানে মনে করেন ড্রেনটা আটকে জায়গা, এই কারণে পানিটা এখানে জমে বেশিরভাগই।